পুডিংটা আমি যতটুকু জানি সবাই পছন্দ করেন, সবার ঘরে ছোটরা বড়রা সবাই। আমার বাসায় মনে হয় একটু বেশি পছন্দ, আর তার মধ্যে আমার মনে হয় একটু বেশি পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পুডিং রান্না করব, সেটা একটু স্পেশাল গাজর দিয়ে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা ফ্রিজে একেবারে বরফ হয়েছিল, অর্ধেকটা গলার পরে আমি চুলায় দিয়ে দিলাম। এটা গলে গলে এটাকে একটু ভালো করে জাল দিতে হবে। আগে থেকে আমি চুলায় রেখে দিলাম, অনেকক্ষণ জাল করব। আর আপনারা সবাই জানেন পুডিংয়ের দুধটা একটু ভালো করে বেশি জাল দিতে হয়। যে ধরনের পুডিংই করি না কেন, ফালুদা অথবা নর্মাল পুডিং, দুধ কিন্তু অনেক জাল করতে হয়। দেখেন দুধটা কীরকম ফুলে ফুলে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এইভাবে জাল করে নিলাম, দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে নেড়ে চেড়ে দুধটাকে একটুখানি কমিয়ে আনতে হবে। দেখেন কতটুকু কমেছে, বোঝা যাচ্ছে তো? দাগ দেখে বুঝতে পারছেন তো? আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এইটাকে আমি প্রায় 1 লিটারের মতো করে কমিয়ে এনেছি। কালারটাও ইয়েলো কালার চলে আসছে। দেখেন আমি এখানে 1 লিটার দুধের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, সুন্দর মিষ্টি হবে। তো এটা চিনি দিয়ে একটু জাল করে নিলাম। আর এখানে 2টা গাজর আমি গ্রেট করে নিলাম চিকন পাশটা দিয়ে। এই যে গ্রেটারের যে চিকন সাইড একেবারে পাতলা হয়, সেই পাশটা দিয়ে গ্রেট করে নিলাম। এটা সিদ্ধ করব, সিদ্ধ করে আমি এটাকে ব্লেন্ড করে নিব। দেখেন কত পাতলা হয়েছে। তো এটাকে আমি একটু ভালো করে পাতলা করেছি এই জন্য, যাতে মিহি হয়ে যায়। গাজর তারপরে মিহি হয়ে যায় সব সময়, তারপরে আমি চেষ্টা করলাম একটু পাতলা করে কাটার, আমার নিজের ভালো লাগলো। আর ডিম নিয়ে নিলাম আমি এখানে 5টার মতো। ডিমটা আলাদা করে ভেঙে নিতে হয়, এর মধ্যে কোনো সমস্যা হয় কিনা দেখে দেখে। তারপর ডিম ভাঙার সময় কিন্তু একটা ভয় থেকেই যায় যে প্রবলেম হয় কিনা। খুব সাবধানে একটু আমি ধুয়ে রেখেছিলাম ডিমটাকে আগেই, তারপরে আমি ফাটিয়ে গন্ধ দেখে দেখে এখানে ঢেলে দিলাম। ডিমটা যখন ঢালবেন, ডিমটা ফাটানোর পর একটু গন্ধটা দেখবেন, দেখে তারপরে ডিমটা ফাটাবেন। তাতে ডিমের মধ্যেও আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। একটু মিশিয়ে দিয়ে আবার আমি আরেকটু দিব। 1/2 কাপ চিনি আমি 2 ভাগে দিলাম। দেখেন এটা ভালো করে মিশালে এটার টেস্ট কিন্তু অন্যরকম হয়, এটা একটা টিপস। আর এখানে আমি 1/2 চামচের মতো করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা একসাথে মিশাবো, মিশালে এটা কালারটা চেঞ্জ হবে। এবং ডিমের মধ্যে চিনি দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। সবসময় চেষ্টা করবেন আপনারা যে ডিমের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য আর একটু চিনি দিয়ে এটাকে ফেটার জন্য। তো আমি একটা আলাদা বড় বোল নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমার ভালো করে ফেটবো। এই ফেটাটার জন্য কিন্তু পুডিংটা সুন্দর হবে, মজা লাগবে, স্মুথ হবে, অনেক ভালো করে ফেটতে হবে। তো আমি এটাকে একটু ভালো করে ফেটে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা বড় হয়ে যায়, তাই সবটুকু দেখালাম না। এখন আমি দেখেন দুধটাও আমি জাল করে রেখেছিলাম, কতটুকু দেখেন কত মোটা করে সর পড়ে গেছে। দুধটাও ভালো করে জাল করতে হবে। পুডিংয়ের মজা, যদি কেউ খাবে পুডিং তো খাই আমরা, এমনি আগেও খেয়েছি। আমি চাই একটু আলাদা করে ডিফারেন্ট কিছু করতে, খেয়ে যেন ওয়াও বলে, হ্যাঁ ভালো বলে। এই জিনিসটা আমার শুনতে ইচ্ছে করে, যার জন্য আমি একটু কি বলে যে চেষ্টা করি কষ্ট করে একটু ডিফারেন্ট করার জন্য, যাতে একটু মজা হয়, টেস্টি হয়। তো এখানে আমি নিয়ে নিলাম, গাজরটা নিয়ে নিলাম, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। গাজরটা সিদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ না করলে মিষ্টি স্বাদটা ব্যালেন্সটা ঠিক থাকে না আমার মনে হচ্ছে। আমি একটু মিষ্টির মধ্যে 1 চিমটি লবণ দিই। আপনাদের যদি ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। তো এটাকে আমি সমান সমান করে পানি দিয়ে এখন চুলার ফ্লেমটা অন করে দিব। এটা জাল হতে 7-8 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। গাজর কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, অল্প সময় লাগে। দেখেন গাজর থেকে পানি বের হয়ে গেছে, সেই মূলার মতো। মূলা লাউ রান্না করলে যেরকম পানি বেরিয়ে আসে, গাজর থেকেও পানি বেরিয়ে আসছে। এক্ষেত্রে একটু সময় আমার বেশি লাগলো। একটু নেড়ে চেড়ে দিলাম। আপনারা যারা বন্ধুরা দেখছেন, আমি কিন্তু ভালো করে বুঝিয়ে বলছি আপনাদের শেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি পুরোটা দেখতে থাকেন, এটার মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। পুরো ভিডিওটা দেখলে ভালো করে পুডিং রান্নার কিছু গোপন টিপস পেয়ে যাবেন। আর তাহলে একটু শেয়ার করে রাখবেন, কখন কোন দরকার হয় সেটার জন্য কিন্তু তখন আর ভিডিও অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করেছি একটু দুধ দিয়ে, খেয়াল করেছেন হয়তো বা, ব্লেন্ড করতে করতে একটু দুধ দিয়েছি। এটা সেজন্য গাজরের কালারটা একটু ইয়েলো কালার চলে আসছিলো।
তো এখন এটাকে আমি মিশিয়ে নিলাম আর হাঁড়িতে প্রথমে আমি পানি দিয়ে দিলাম। আমি এই হাঁড়িটার মাপে যে গ্লাসগুলোতে করব, আজকে আমি গ্লাসে করব। বাবুটা গ্লাসে খেতে বেশি পছন্দ করে, যে গ্লাসে ওকে মানে কেটে দিতে হয় না বা কাটার একটা ও যেভাবে পছন্দ করে আমি সেভাবে যাওয়ার চেষ্টাই করছিলাম। আমি মগে ঢেলে নিয়ে তারপরে গ্লাসে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আন্দাজ করার, মানে আমি যেন ঠিকমতো দিতে পারি সেজন্য সবগুলো একসাথে মেপে নিয়েছি। পরে ভাবলাম যে না, আমি একটা নরম কাপড় দিয়ে দিই, কাপড়ের উপরে গ্লাসগুলো সেট করে দিলাম। এতে করে গ্লাসটা হচ্ছে নাড়াচাড়া করবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটার উপরে পানি পড়ার ভয় থাকে, গ্লাসের উপরে ঘামে ঢাকনা ঘেমে অনেক সময় বাষ্প যে হয় সেটা কিন্তু পানি ফোটা ফোটা পড়ে। যার জন্য আপনারা ইচ্ছে করলে ঢাকনাটা একটা কাপড় দিয়ে ঢেকে দিতে পারে, অথবা যদি ফয়েল পেপার থাকে বাসায় এরকম, বা যে কোনো পলি থাকলে এরকম কেটে আপনার উপরে দিয়ে দিতে পারেন। সাদা পলিগুলো এরকম করে কেটে ভাঁজ করে বসিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু সুন্দর হয়। এটা জমেও ভালো এবং ঘামার কোনো ভয় থাকে না। দেখেন ফাইনালি এরকম করে ঢেকে দিলাম। এটা একেবারে নিরাপদ, একেবারেই নিরাপদ, কোনো ভয় থাকবে না। তো এটা পানিটা দেখেন কতটুকু দিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ পানি দিয়েছি। এটা আমার 40 মিনিট মতো সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন পানিটা কতটুকু আছে, এইভাবেই পানি দেবেন। বেশি পানি দিলে কিন্তু গ্লাসের উপরে উঠে আসবে। আর এই যে ঘামটা দেখতে পাচ্ছেন, এই ঘামটা কিন্তু আর গ্লাসে এখন পড়ছে না। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু একেবারে নিরাপদ থাকবেন, এইভাবেই করবেন, তাহলে আপনি পুডিং নিয়ে টেনশন করতে হবে না। ফাইনাল কিন্তু আমার দেখেন 40 মিনিট পর নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমি দুটো খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কালারটাও সুন্দর আসছে আর শুকিয়ে কীরকম হয়ে গেছে। আমি ঢাকনাগুলো গরম গরম, খোলা যাচ্ছে না, খুলে নিলাম। ফাইনাল লুকটা। এখন আমি উপরে একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিব, একটু চকলেট বার দিয়ে গার্নিশ করে নিব। দেখার সৌন্দর্য বাচ্চা থাকলে যেটা হয়, বা বড়রা কিন্তু আমরা এখন ভালোটা দেখতে পছন্দ করি, যে সুন্দর লাগলে একটু খেতে ভালো লাগে, হাতে নিলে একটু ভালো লাগে, জাস্ট এই ভালো লাগাটা খারাপ না। কিন্তু গার্নিশ করাটা কিন্তু একটা রান্নার একটা আর্টের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনারা যদি থাকে হাতের কাছে এরকম কাজু বাদাম, পেস্তা বাদাম, আলমন্ড বাদাম, যেটা সব গুঁড়ো একদম মিহি করে চিকন করে কাটবেন, এটা যেন খেতে সুন্দর লাগে। সেমাইতে যেরকম আমরা লম্বা লম্বা করে আশ্বাস করে কাটি, এটার মধ্যে একটু গুঁড়ো করে কেটেছি। দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে। আমি উপরে একটু চকলেট বার দিয়ে দিলাম ছোট ছোট করে। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।